নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ পুরী সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে ডবল ডেকার এসি বাসে পুরী এসেছি। আজকের পর্বে আপনাদের দেব পুরীর হোটেল এবং সেরা খাজার দোকানের সন্ধান। ঘুরে দেখাবো আশেপাশের দোকানপাট ও সমুদ্র সৈকত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাস্ট মনে হচ্ছে খালি দৌড়ে গিয়ে সমুদ্রে নেমে পড়ে। অসাধারণ। আর এই আমরা চলে এলাম চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, স্বর্গদ্বার। আর এরপরেই আমাদের হোটেলটা একটুখানি দেখতে হবে, আমরা এর আগে কোনো দিন আসিনি, বুক করে এসেছি, ওটা একটু খুঁজে দেখতে হবে। এই হচ্ছে প্যানোরামিক ভিউ। আর জাস্ট আমাদের রাস্তাটা ক্রস করে এই গলিতেই হোটেল। আগে হোটেলে যাই, একটুখানি ব্যাগট্যাগ রেখে একটুখানি লাঞ্চ করে তারপর আসবো সমুদ্রের এখানে। গুড আফটারনুন। এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা। আর আমরা এসেছিলাম তো দেখেছিলেন 3টে বেজে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা এতটাই টায়ার্ড ছিলাম আর ভিডিও করতে ইচ্ছে হয়নি। আমরা একটা দোকানে লাঞ্চ করি এবং তারপর আমরা যাই চান করতে, ওই 3:30 এরম সময়, এবং প্রায় ঘন্টা দেড়েক চান টান করি। কিন্তু আজকে সেগুলো আর দেখাতে পারিনি, আজকে সমুদ্র দেখাতে পারিনি। আমারও খারাপ লাগছে এটার জন্য। কিন্তু চলুন প্রথমে দেখিয়ে দিই আমরা কোথায় আছি, কোন হোটেলে আছি। তারপর আপনাদের সি বিচে নিয়ে যাব রাত্রিবেলায় কীরকম লাগে দেখাতে, আর কাল তো রইলই দেখানোর জন্য। এই হচ্ছে আমাদের হোটেল গদাধর রিসর্ট। এটা হচ্ছে জাস্ট এই লোকেশানটা যদি বলি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে মেরিন ড্রাইভে, মানে এখান থেকে 50 মিটার মেরিন ড্রাইভ থেকে ঢুকে এলেই এই হোটেল। আর এটার ল্যান্ডমার্ক যদি বলি, এটা হচ্ছে লাইট হাউসের জাস্ট একটু আগে। এটাই সবচেয়ে বোঝার জন্য বেস্ট ল্যান্ডমার্ক আর কি। তো এই গদাধর রিসর্ট হোটেলটা ছোট হোটেল, কিন্তু খুব সুন্দর, ছিমছাম গোছানো, খুবই সুন্দর। এই হচ্ছে হোটেল। এখানে দেখুন প্রভু জগন্নাথ দেবের কী সুন্দর ছবি রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, লবি। আমি যদি পারি কালকে একটা রুম একটুখানি দেখিয়ে দেবো, রিজনেবল প্রাইস। এখন অবধি এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু খুব ভালো। চলুন এবার তাহলে যাই, আমরা যাব সি বিচে, একটুখানি ঘুরে বেড়াবো, আর কিছু কেনাকাটা করার আছে, মার্কেটিং করার আছে, আপনাদের সেগুলো দেখাবো কী কী পাওয়া যাচ্ছে বা আমরা কী কী নিচ্ছি। এই দেখুন, এই যে রাস্তাটা আমাদের হোটেলের জাস্ট উল্টো দিক দিয়ে, এই রাস্তাটা গিয়ে হোটেলেই আমাদের একেবারে ধাক্কা মারছে। আর এই রাস্তাটা দিয়ে যদি বেরিয়ে আসেন, জাস্ট এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আর মেরিন ড্রাইভটা জাস্ট অফকালেই সমুদ্র ওই পারে। চলুন যাবো, আমরা গিয়ে দেখাবো। হ্যাঁ নে। আর এখন একটুখানি চা খাচ্ছি আমরাও, কারণ এই সময়টা আমাদের এমনি রেগুলার একটা জায়গায় যাওয়ার থাকে চা খেতে, সেইটা এখন মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে একটা চায়ের দরকার। একটু চাটা খাই আমরা, খেয়ে দিয়ে সি বিচে যাবো। এই হচ্ছে রাতের সমুদ্র। দেখুন ঢেউগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে। আর হাওয়া তো কি বলবো আপনাদের, উড়িয়ে নিয়ে যাওয়ার। এখানে সমুদ্রের ধারে একটা জিনিস দেখুন, এখানে একটা বিরাট সাইজের কচ্ছপ, মানে 25 কেজি তো হবে, বিরাট বিরাট। এর পিঠটা ফেটে গেছে কোনো কারণে, ট্রলার বা কিছুতে লেগে, আর তারপর হয়তো জালে বা কোনো কিছুতে এসেছে, এখানে কচ্ছপটা পড়ে রয়েছে। আর পুরো এই মেরিন ড্রাইভটা ধরে দেখুন আলো দিয়ে সাজানো, কি অসাধারণ লাগছে। পুরো চারদিক একদম ঝলমল করছে। রাত্রি হয়ে গেছে, কিছুটা লোকজনও কম, ভিড়ভাড়টা কম, ফাঁকা। এই সময় যেন সত্যি পুরীর যে সৌন্দর্যটা আলাদাই। আর এই রাত্রিবেলায় জলের ঢেউ এক একটা করে আসছে, পাড়ে এসে ভাঙছে,
আর এখানে এখন রেডি হচ্ছে ছোট চিংড়ি মাছ দেবে। এগুলো এখানে আর সামনে মাছগুলো দেখাই যাবে। এটা কিন্তু এখানে সিগনেচার একদম। প্রচুর রকমের মাছ আর এই মাছ ভাজা, এটা কিন্তু পুরী সি বিচের একদম আইকনিক। এখানে আমরা ক্যামেলিয়া পর্যন্ত হেঁটে এলাম। এই যে ক্যামেলিয়া হোটেলটা রয়েছে উপরে, এখানে পরপর গাঙ্গুরাম, তারপর নিসিংহ, সব খাজার দোকান রয়েছে। যারা যারা খাজা কেনার প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। আর তারপরেই রয়েছে স্বর্গদ্বার, পুরী যে শ্মশান। এবং এখানে এখন মার্কেটে তো ভর্তি, মানে এতটাই ভিড় মানে আমরা ঠিক করে হাঁটতেই পারছি না। পুরো বিচ জুড়ে তো দোকান রয়েছে যেরকম আগে ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে ভিড়টা আরও অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি। এবং দোকানে প্রায় ভর্তি, ভালো করে সমুদ্রটা রাস্তা থেকে দেখাই যাচ্ছে না। সমুদ্র দেখতে হলে আপনাকে দোকানের মাঝখান দিয়ে চলে যেতে হবে কিছুটা। আমরা এই বিচ রোড ধরে হাঁটছি। আমি অ্যাকচুয়ালি এর আগে পুরী এসেছিলাম 2016, প্রায় 10 বছর আগে। তখন এই আরএল হোটেলের পিছনেই ছিলাম। জায়গাটা দেখে আমার মনে হলো যে একটু ঘুরে দেখে আসি। এখান দিয়ে একটা সরু রাস্তা রয়েছে, এটা দিয়ে গেলে এর পেছনে যে গৌড়বাট্টাই রোড, সেখানে চলে যাওয়া যায়। আর এখানে এর ভিতরেই হলিডে হোম ছিল আগে রিজার্ভ ব্যাংকে, দেখি সেটা আছে কিনা। এই যে রাস্তাটা আপনাদের দেখালাম, এই রাস্তাটা দিয়ে গিয়ে কিন্তু আপনারা পড়বেন এদিকে আবার গৌড়বাট্টাই রোডে। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। দাম কিন্তু তুলনামূলক কম, কারণ অনেকেই এই গলিগুলো জানে না। দেখুন এইখানে চলে আসবেন, আর এখানে এলে দোকানপাট এক গাদা জিনিসপত্র, কোনো কিছুর অভাব নেই। নিসিংহ সুইটস রয়েছে, নিসিংহের খাজা রয়েছে এখানে। আর এই হচ্ছে কাকাতুয়া, যেটা পুরীর কাকাতুয়া সবাই জানে যে খাজা বা অন্যান্য মিষ্টির জন্য ফেমাস। ভিড়টা দেখুন কি পরিমাণ ভিড়। এই হচ্ছে সেই দোকান কাকাতুয়া, এবং কাকাতুয়ার দোকানটার নাম কিন্তু এই কাকাতুয়ার জন্য। আমরা কিন্তু এখন যাচ্ছি খাজা কিনতে। এখানে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে পিছনে ভারত সেবাশ্রম সংঘ দেখছেন, এটা হচ্ছে জাস্ট আপনাদের আস্তে আস্তে, এই রাস্তাটা প্রচণ্ড কনজেস্টেড। এই যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, মোটামুটি এই লোকেশনটা সবাই চেনেন। এটা হচ্ছে জাস্ট চৈতন্যদেবের যে স্ট্যাচু, সেই স্ট্যাচু থেকে চৈতন্যদেবের স্ট্যাচু থেকে একটুখানি এগিয়ে এলেই ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘ থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাতেই এখন দুটো বেস্ট দোকান রয়েছে খাজার। একটা হচ্ছে গাঙ্গুরাম, যেটা আমি সামনেই দেখিয়ে দিচ্ছি, ভারত সেবাশ্রম সংঘ ক্রস করেই বাঁদিকে, এই যে এটা একদম একদম কাছে। আর আরেকটা হচ্ছে নৃসিংহ সুইটস, যেটা আমরা যাব। এটা কিন্তু একটুখানি হেঁটে যেতে হয়, 500 থেকে 600 মিটার মতো। তো চলুন সেই দোকানটায় যাই, দেখিয়ে দিচ্ছি গাঙ্গুরাম। এই হচ্ছে গাঙ্গুরাম, এটাই মোটামুটি অরিজিনাল বলে ধরা হয়, এটা থেকেই সবাই নেয়। আর যদি নৃসিংহ থেকে নিতে হয়, নৃসিংহ পাশে রয়েছে। আর এখানে দেখুন খাজা কীভাবে তৈরি হচ্ছে। পর খাজা হচ্ছে, পর কী পরিমাণ খাজা তৈরি হচ্ছে দেখুন। মানে এক এক দিনে প্রায় 100-150 কেজি থেকেও বেশি হয়তো খাজা বিক্রি হয় আর কি কাছে। এই দোকানটা থেকে নিতে পারেন। আর নরসিংহ সুইটসের যে দোকানটা আগে রয়েছে, সেই দোকানটা আমরা যাব জাস্ট এই রাস্তা দিয়েই, আর একটু এগিয়ে গেলেই 500 মিটার মতো পদ্মমণি লজের নিচে এই দোকানটা নরসিংহ সুইটস। সেটা আমরা চলুন যাব, দেখিয়ে দেবো সেই দোকানটা। আমরা দোকানটায় প্রায় চলেই এসেছি। এই দেখুন উপরে পদ্মিনী লজ, এবং তার নিচেই হচ্ছে অরিজিনাল নৃসিংহ সুইটস, আসল নৃসিংহ সুইটস।
এই দোকানটাই কিন্তু আমাদের সবাই রেকমেন্ড করেছে লোকাল, যে নিলে এই দোকানটা থেকে নিতে। এই দোকানটার খাঁচা কিন্তু সত্যি ভালো। তো চলুন আমরা এখান থেকে কিছুটা বাড়ির জন্য নেব। আর প্রচণ্ড ভিড়, কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না, চলুন দেখাই। সানফ্লাওয়ার যেটা রয়েছে সেটা 200 টাকা কেজি, এটা। আর 240 টাকা হচ্ছে সানফ্লাওয়ার, ওটাও। সানফ্লাওয়ার অয়েল একটা রয়েছে 300, আর একটা রয়েছে দেশি ঘি 600 টাকা। তা মোটামুটি 200, 240, 300, 600, 700 এই রেটের খাজা রয়েছে। এবার যেটা যেরকম সম্ভব, যার যেরকম নেওয়ার প্রয়োজন নিতে পারবেন। আমরাও বাড়ির জন্য কিছুটা নেব এখান থেকে। চলুন নিয়ে নিই। প্রচণ্ড ভিড়, আর কেনাকাটাটা দেখাচ্ছি না, কিন্তু এখানের খাজা ভালো, এটা আপনাদের বলতে পারি। আর এখানে যে রেস্টুরেন্টটা দেখুন, এই যে 13 পার্বণ রয়েছে, এটা কিন্তু খুব ফেমাস রেস্টুরেন্ট। এটা আমি অনেক ব্লগারের ভিডিওতে দেখেছি, সেই রেকমেন্ডেশনেই এসেছিলাম, কিন্তু এটাও বন্ধ। আমরা ভেবেছিলাম আজকে রাত্রে এখানে ডিনার করব। আর এই বন্ধটা কিন্তু মেনলি এখন যে যুদ্ধ চলছে মিডল ইস্টে, তার জন্য যে গ্যাসের সংকট রয়েছে তার কারণেই। এবং অনেক রেস্টুরেন্ট সকালেও আমরা দেখেছি প্রায় 50% রেস্টুরেন্ট কিন্তু বন্ধ, জাস্ট এই গ্যাসের সংকটের কারণে। আর এই রাস্তাটা দিয়ে আর একটু গেলেই এই পুরী স্বর্গদ্বার পড়বে। স্বর্গদ্বার তো মোটামুটি সবাই জানেন, পুরী স্বর্গদ্বার মানে এই শ্মশানের নাম তো প্রায় সবাই জানেন। আমাদের বেনারসে মণিকর্ণিকা, আর এখানে স্বর্গদ্বার। মানে এরাম বলা হয় যে মানুষ অপেক্ষা করে এখানেই তাদের জীবনের শেষ কৃত্য করার জন্য। আর এই রাস্তায় দোকান, মার্কেট, সমস্ত কিছু এই রাস্তাতে পাবেন। বাজার, দোকান, বিভিন্ন দোকান, একই ব্র্যান্ড, একই নামে বিভিন্ন দোকান, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সব এখানে পাবেন, সব। আর এই রাস্তাটা দিয়েই আমরা আবার কিন্তু এই চৈতন্যদেবের যে স্ট্যাচু, যেখানটা পুরীর আইকনিক একদম জাংশন, সেইখানে আবার চলে এলাম। পিছনেই সমুদ্র। এই রাস্তাটা জাস্ট আপনাদের পুরোটা ঘুরিয়ে আনলাম, মার্কেটটা। চলুন এবার আমরা একটু সমুদ্রের ধারটায় যাই। আর এখানে এমন মার্কেট হয়ে গেছে, আমি জানি না এটা কে কীভাবে কি বলবেন, কিন্তু আমার যেন মানে সমুদ্রের যে ফিলিংসটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা দেখুন খালি অবস্থা, মানে এটা কোনো মেলার থেকেও কম না। হয়তো হ্যাঁ, এটা ঠিক কথা, অনেক মানুষের রুজির জায়গা, এটা আমার বলা ঠিক নয় হয়তো, কিন্তু দেখুন ছাতায় ছাতা কয়েক হাজার, মানে 5-7 হাজার, 10 হাজার দোকান রয়েছে এখানে। পুরীর যে একটা বিচের সৌন্দর্য ছিল আগে ফাঁকা ফাঁকা, সেই জায়গাটা আস্তে আস্তে অনেকটাই হারিয়ে যাচ্ছে। আর এখানে মার্কেট দেখুন, এখানে সাধারণত আমাদের এই ধরনের জিনিসগুলো খুব একটা কেনার থাকে না, কিন্তু এই ঠাকুরের বিভিন্ন জিনিস, শাঁখ টাক রয়েছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা তো এগুলো কিনতে পারবেনই। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, চলুন রাস্তাটা ক্রস করে নিই। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, পুরীতে কিন্তু এখন টোটো, অটোর চার্জ অনেক বেশি, আর প্রচুর দৌরাত্ম্য। কিন্তু আজকে যেটা আমরা এখন দেখলাম, পুরীতে খুব সরকারি বাস চলে, প্রচুর সরকারি বাস। এবং আমরা এইমাত্র একটা বাসে এলাম, আমাদের যে চৈতন্যদেবের স্ট্যাচু থেকে আমরা এলাম লাইট হাউস পর্যন্ত। ভাড়া কিন্তু অত্যন্ত কম, এসি বাস, মাত্র 5 টাকা করে ভাড়া। আমার মনে হয় যারা এই বিচের এই রাস্তা ধরে যাওয়া আসা করবেন, টোটো প্রয়োজন বা হাঁটতে পারবেন না, তারা কিন্তু এই বাসগুলো অ্যাভেল করতে পারেন। তাতে কিন্তু অনেক সাশ্রয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। অসাধারণ, এখন লোকজন খুব কম। আর আমরা তো এদিকে যে হোটেলগুলো আছি, এদিকে তো একদম লাইট হাউসের কাছে। এখানে হোটেলগুলোর সামনেই সি বিচটা ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে। মানে ওদিকে মেন যে এরিয়াটা চৈতন্যদেবের স্ট্যাচু বা পুরী হোটেল, ওই এরিয়ায় যে ভিড়টা থাকে, সেই ভিড়টা কিন্তু এখানে থাকে না। এটা এদিকে একটা খুব অ্যাডভান্টেজ, ভিড়টা অনেক কম। আর এখন তো বাজে প্রায় রাত্রি 9:30, এখন প্রায় ভিড় নেই বললেই চলে। কি অসাধারণ লাগছে দেখুন।
ভিডিওটা এখানেই শেষ করছি, এই পুরীর সমুদ্র সৈকত থেকেই। কালকের দিনটা কিন্তু আমাদের হাতে রয়েছে, আর কালকে কিন্তু প্যাকড আপ শিডিউল আমাদের, প্যাকড আপ মানে সকালে পুজো দেওয়া থেকে আরম্ভ করে তারপর সারাদিন সমুদ্রতে চান, খাওয়া দাওয়া সব কিছু থাকবে। আজকে একটুখানি আমাদের আসতে দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে, কিছুটা ঘেটে গেছে। আশা করি কালকে এই সমস্যা থাকবে না, কালকে আরও ভালোভাবে আপনাদের পুরী ঘুরে দেখাতে পারবো, যদিও হাতে সময় খুব কম, কিন্তু আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।